নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে উচ্ছে বা করলার একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। উচ্ছে বা করলা অনেকেই কিন্তু খেতে চায় না, তো এইভাবে যদি একবার রেসিপিটা বানাও সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। আর এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারো, খুব ভালো লাগবে। আর যারা করলা প্রেমী তারা তো একদম প্রচুরই খাবে এটা। তো তো এই জন্য কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ করতে থাকো, অনেক কিছু জানতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা, এরপর আমি শুরু করি। প্রথমেই দেখো, করলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অনেক সময় কিন্তু করলাতে বিষ দেওয়া থাকে বা করলার মধ্যে যে ছোট্ট বালি বা ধুলো যেটা থেকে থাকে, এরম কিন্তু জলে ভিজিয়ে রাখলে পরিষ্কার হয়ে যাবে। তো আমি 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আর এখানে দেখো 4টে পেঁয়াজও আমি ছাড়িয়ে একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। করলার পেছন দিকটা আর সামনে দিকটা দু সাইডটাই কিন্তু কেটে ফেলে দেব। আর পেঁয়াজগুলো তো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখেই দিলাম। এরপর এইগুলো একটু জল ঝরতে টাইম দেব। দেখো জলটা কিন্তু নিচের দিকে রয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল রয়েছে। এরপর জল ঝরানো করলাগুলো একে একে দিয়ে দেব। জল থাকলে কিন্তু আরও অনেক বেশি চারিদিকে ছিটকোতে থাকবে। এরপর দেখো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো লবণ। দিয়ে লো টু মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবেই দেখবে করলাটা একদম 80% সেদ্ধ হয়ে যাবে। তো লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এইদিকে দেখো একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 6-8 কোয়া রসুন। এখানে নিয়েছি 1/2 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা যেমন খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার করো। এইদিকে দেখো এইগুলো করলা আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। যেই বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর তেল এতে অ্যাড করব না। ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচোনো। টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলিয়ে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে খুব ভালোভাবে গলে যায় এই জন্য অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই। দেব হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো। সব কিছু মিশিয়েই কিন্তু 1 টেবিল স্পুন হবে। খুব ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে টমেটোটাকে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে। খুব ভালোভাবে দেখো মশলাটাকে এরপর কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হবে। এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে আঁচ। তেল ছেড়ে দিয়েছে, ওর পরে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। জলটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এইদিকে যেই করলার পেঁয়াজটা তুলে রেখেছিলাম ওইগুলোকে কেটে নেব। খুব দেখো এখনও গরম রয়েছে, ঠান্ডা হয়নি, এই জন্য কাটতে একটু অসুবিধে হচ্ছে। এইভাবে দেখো পেঁয়াজগুলোকে 4 ভাগে ভাগ করে নেব। একটু বড় বড় কিন্তু পেঁয়াজগুলো থাকলে খেতে খুব ভালো লাগে। এরপর দেখো করলাগুলোকে দুভাগ করে করে এরপর ভেতরের বীজগুলো ফেলে দিতে হবে।
বীজগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষেও ঠিক না, হজমের সমস্যা হয়। আর তোমরা যদি চাও, যে অনেকেই থাকে যে বীজটা খেতে পছন্দ করো, তো তারা অবশ্যই বীজটা দিয়ে দিও। বীজটা ফেলে দেখো করলাগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ছোট কিন্তু টুকরো করব না, এরম লম্বা লম্বাই কেটে নিতে হবে। বাকি করলাগুলোতে কিন্তু খুব একদম ছোট্ট ছোট্ট নরম বীজ রয়েছে, ওই জন্য ওইগুলো আমি দিয়ে দিলাম। বীজ হয়নি বললেই চলে। তো দেখো যেটুকুতে অল্প অল্প বীজ দেখা যাচ্ছে, এইগুলোকে কিন্তু আমি বের করে নেব। আমি এটা করলা দিয়ে করছি, তোমরা উচ্ছে দিয়েও কিন্তু সেম প্রসেসে করতে পারো। দেখো এই একটার মধ্যেই কিন্তু অল্প অল্প ছোট্ট ছোট্ট একটু দানা ছিল, এই জন্য দানাগুলো ফেলে দিলাম তুলে। এখানে দেখো ঠিক এইভাবে কাটতে হবে, সরু সরু লম্বা লম্বা করলা, আর পেঁয়াজগুলো 4 ভাগে ভাগ করতে হবে। এইদিকে দেখো মশলা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দিয়ে দিলাম মশলার মধ্যে কেটে রাখা করলা আর পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে নিলাম। এইভাবে কিন্তু তোমরা ঢেকেও সেদ্ধটা করে নিতে পারো। 80%-এর মতো আমার সেদ্ধ হয়েছিল, 20% যেটুকু বাকি রয়েছে। এইভাবে কিন্তু রান্নাটা 4 থেকে 5 মিনিট মতো করে নিতে হবে, যাতে করলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটা করলা দেখো তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর একটাও দেখো একটু যেটা বড় ছিল, ওটাও আমি কেটে দেখিয়ে দিলাম। সুন্দরভাবে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে, তারপর নামাবো। তোমরা যদি এই করলা বা উচ্ছের রেসিপিটা রুটির সাথে খাও, তাহলে অবশ্যই 1/2 টেবিল স্পুন বা 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিও লাস্টে নামানোর আগে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিও। আর যদি ভাত দিয়েও খাও, 1/2 টেবিল স্পুন চিনি দিলে কিন্তু মন্দ লাগে না, খুব ভালোই লাগে টেস্ট। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। আমার এই পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও।